এখন আমরা ইমেজ উইথ টেক্সট আরো একটি সেকশন করব। একটি সেকশন আমরা করেছি, এখন আরো একটি সেকশন করব। এর জন্য এড সেকশনে ক্লিক করব। এখানে অনেক কিছু আছে, দেখো এখানে স্লাইড শো আছে, তারপর ইমেল সাইন আপ, অনেক কিছু আছে। এগুলো একটু ব্যবহার করে দেখবেন। ব্যবহার করলে তখন বুঝতে পারবেন কি দিয়ে কি কাজ করা যায়। যেমন আমি বুঝতে পারছি যে ইমেজ দিয়ে এই কাজ করা যাবে, ইমেজ টেক্সট দিয়ে ওই কাজ করা যাবে, স্লাইডার দিয়ে এই কাজ করা যাবে। এগুলো সবগুলো দেখবেন, দেখলে তারপর বুঝতে পারবেন। ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন এত বেশি খোঁজা লাগবে না, তাড়াতাড়ি করতে পারবেন। আমি আবার ইমেজ উইথ টেক্সট নিয়ে আসলাম। আসার পর দেখো এখন একবার আমি এই সাইডে ইমেজ রেখেছি, এখন আমি ইমেজটাকে রাইট সাইডে নিয়ে যাব, না হলে কিন্তু সুন্দর লাগবে না। এখন আমি ইমেজ উইথ টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে ইমেজ ফার্স্ট দেওয়া আছে, এটিকে আমি সেকেন্ড করে দেব, তাহলে ইমেজটা এই সাইডে চলে যাবে। এরপর আমি একটি ইমেজ এখানে আপলোড করব। এড ইমেজ। এখন আমি এই সাইডে দিয়ে যে ইমেজটা নেব, যেটি ওই দিকে তাকিয়ে আছে, এরকম একটি ইমেজ দেব। এই ইমেজটা নেওয়া যায়। এরপর আপলোড হয়ে যাওয়ার পর ডানে ক্লিক করব। ওকে, ইমেজের কাজ শেষ হয়ে যাওয়ার পর এরপর আমি কি করব, এখানে টেক্সট গুলো নিয়ে আসব। টেক্সট গুলো আমাদের পিডিএফ এ আছে, এখানে আমরা একটি ইউজ করে ফেলেছি এতটুকু পর্যন্ত। এরপর আছে এখান থেকে এরপরেরটি আমি কপি করব, এটা হচ্ছে টাইটেল। এরপর আমি এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি এখানে ব্যাকে চলে যাব। যাওয়ার পর এই যে ইমেজ উইথ টেক্সট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই টেক্সটটা আমি এখানে বসিয়ে দেব, তারপর সিলেক্ট করে এটিকে বোল্ড করে দেব। এরপর বাকি সব টেক্সট গুলো কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর এখানে আমি একবার এখানে পেস্ট করে দেখি এগুলো ঠিক আছে কিনা। এরপর আমি এখান থেকে কপি করে নিচ্ছি যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, দেখি থাকে কিনা। এরপর আমি এর নিচের টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় এগুলো আমি পেস্ট করে দেব। তারপর অ্যালাইনমেন্ট গুলো ঠিক নেই, আমাদের আবার করতে হবে এগুলো। অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে কি হয়, এই যে মানে এই যে অনেকটা গ্যাপ আছে, দেখো এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এগুলো যে আমি কপি করছি পিডিএফ থেকে, এর জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে। এগুলো আমাদের কি করতে হচ্ছে, এইভাবে এগুলোকে আমাদের ঠিক করে দিতে হচ্ছে, না হলে দেখা যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে। তবে সমস্যা নয়, আমরা এগুলিকে ঠিক করে দিতে পারবো, একটু সময় লাগবে। আচ্ছা, এরপর আমি ঠিক করছি। আচ্ছা, ঠিক করে ফেলি। আমি পিডিএফ থেকে কপি করেছি, এর জন্য একটু সমস্যা হয়েছে, এগুলো ঠিক করে দেবেন। যদি পিডিএফ থেকে কপি করেন তাহলে অনেক সময় এরকম সমস্যা থাকবে, চিন্তা করার দরকার নেই। জাস্ট এগুলো এগুলো যে এখানে গ্যাপ আছে, গ্যাপ গুলো রিমুভ করে দিলে হয়ে যাবে। এরপর আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখন দেখবো এই যে এই সাইটে এগুলো চলে আসছে। এই যে দেখো এই সাইটে টেক্সট গুলো। এখন আমি দেখি এগুলোকে আর কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। এখান থেকে আমি ক্লিক করছি, ক্লিক করার পর ইমেজ উইথ টেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর ইমেজ ঠিক আছে, ইমেজ যেরকম আছে এরকম থাকবে। তারপর ডেস্কটপ মিডিয়াম উইথ, এটি মিডিয়াম থাকবে। এরপর সেকেন্ড, এটি ঠিক আছে। এরপর ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেই, তাহলে এরকম থাকবে। এরপর এখানে লেফট দেওয়া আছে, এটা সেন্টারে দিয়ে দেখি কি হয়।
এরপর অ্যালাইনমেন্ট লেফট। আচ্ছা, লেফটে দিলে এরকম দেখায়। লেফট আমার দরকার নেই, সেন্টারেই দরকার। এরপর এখানে কন্টেন্ট মোবাইল অ্যালাইনমেন্ট, মোবাইলে লেফট দিয়ে দিচ্ছি, এরপর সেভে ক্লিক করছি। এখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখতে পাবো এখানে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। এই দেখো, এখন জাস্ট আমাদের বাটনটা সেটআপ করতে হবে। বাটন যদি আমি দিতে চাই, মনে করো সব জায়গায় বাটন অনেক সময় দেওয়ার দরকার পড়ে না, মনে করো এই জায়গায় আমি বাটন দিতে চাচ্ছি না, তাহলে আমি এই বাটনটাকে রিমুভ করে দেব। সব জায়গায় এই যে বাটন দিতে হবে এরকম না। তারপর সেভে ক্লিক করছি। সেভ হয়ে যাওয়ার পর এখন রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো এখান থেকে বাটনটি চলে গেছে। এখন দেখো, স্টোরটি যদিও আমরা ফ্রি থিম দিয়ে করছি, কিন্তু দেখতে অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে, অনেকটা সুন্দর লাগছে। ফ্রি থিম দিয়ে যদি আমরা ভালোভাবে ডিজাইন করতে পারি তাহলে অবশ্যই সুন্দর হয়, সুন্দর লাগবে। বিষয়টা হচ্ছে ডিজাইন করার ব্যাপার। ডিজাইন যদি আমরা করতে না পারি, ইমেজটাকে একটু ছোট করে দিই। ইমেজটাকে যদি একটু ছোট করে দেই তাহলে টেক্সটগুলো একটু সুন্দর হবে। আচ্ছা দেখি, ইমেজ, ডেস্কটপ ইমেজ উইথ আমি স্মল করে দেই। এরপর আমি সেভে ক্লিক করছি। কারণ আমি প্রথমটিতে স্মল দিয়েছিলাম, এর জন্য আমি দিয়েছি যাতে মানে এটির সাথে একটি ম্যাচ হয়, টেক্সট গুলো একটু বেশি জায়গায় নিয়ে পায়। দেখো এখন অনেকটা সুন্দর লাগছে, টেক্সট গুলো দেখতেও সুন্দর লাগছে। এখন যদি আমি এগুলোকে লেফট অ্যালাইনমেন্টও দিই তাহলে সুন্দর লাগবে। ঠিক আছে, আমি এখন আপাতত এরকম দিয়ে রাখছি। যদি লেফট অ্যালাইনমেন্টে দেই তাহলে পরবর্তী ক্লায়েন্ট যদি চায় যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট লেফট হবে, তাহলে এখান থেকে এই যে এরকম দিয়ে দেখি একবার কিরকম হয়। লেফট যদি দেই তাহলে সব জায়গায় একরকম দিতে হবে। এখন মানে এখানে যদি লেফট দেই তাহলে অন্যটিতেও লেফট দিতে হবে। হ্যাঁ, লেফট দিলে অনেকটা সুন্দর লাগছে। আর এখানে সেন্টার দেওয়া আছে, এটি সেন্টার থাকলেও সমস্যা নয়। আর যদি সেন্টারে দিয়েও দেই তাহলে সমস্যা নেই। আপাতত সেন্টারে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অন্যটিও সেন্টারে আছে। অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে। এরপর আমি সেভে ক্লিক করছি। এইভাবে আমরা আমাদের এই যে টেক্সট উইথ ইমেজ এগুলো আমরা সেট আপ করে ফেলবো। একটি এই সাইডে থাকবে, একটি রাইট সাইডে থাকবে, একটি লেফট সাইডে থাকবে।